টু হ্যাভ, টু বি হ্যাড এবং টু হ্যাভ বিন এর ব্যবহার আমরা দেখব এগুলোর মাধ্যমে কিভাবে দৈনন্দিন জীবনে অনেক লাইন সহজে বানানো যায়। অনেক সময় তোমরা শুনে থাকবে যে এরকম ধরনের শব্দের ব্যবহার করা হচ্ছে বা এমন ধরনের লাইন বলা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে টু হ্যাভ ব্যবহার হচ্ছে বা টু হ্যাভ বিন বলা হচ্ছে। এগুলো কোন ক্ষেত্রগুলোতে হয়, কীরকমভাবে টু হ্যাভের সঙ্গে টু বি হ্যাড এর পার্থক্য তৈরি হয় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। অতি সাধারণ কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আমরা বুঝে নেব। এসো দেখে নাও কিভাবে এই টু হ্যাভ, টু বি হ্যাড এবং টু হ্যাভ বিন এর ব্যবহার হয়ে থাকে। এখানে যে লাইনগুলো লেখা আছে সবকটাই খুবই সাধারণ এবং বলতে পারো বেসিক কিছু কনসেপ্ট থেকে লেখা লাইন। প্রথম লাইনটা লক্ষ্য করো, একটা বাইক থাকলে ভালো লাগে, একটা বাইক থাকলে ভালো লাগে। এই যে কথাটা এখানে দেখো যে থাকা অর্থটা বলা হচ্ছে, বাইক থাকা, এই থাকা সেন্সে আমরা হ্যাভের ব্যবহার করব। সেই অর্থে যদি লাইনটা লিখি এইভাবে বলতে পারি, একটা বাইক থাকলে ভালো লাগে, তো ইট ইজ ভালো লাগে সেন্সে নাইস বলতে পারি, ইট ইজ নাইস টু হ্যাভ, ইট ইজ নাইস টু হ্যাভ কি না একটা বাইক, টু হ্যাভ আ বাইক, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ইটস নাইস টু হ্যাভ আ বাইক। এই যে লাইনটা এটার মধ্যে আমরা কি দেখলাম, টু হ্যাভ, টু হ্যাভের যে ব্যবহারটা হলো তাহলে এটা থাকা অর্থ বোঝালো, যে বাইক থাকাটা, আমার পজিশনে থাকাটা, অধিকারে থাকাটা, সেটা বোঝাচ্ছে। এরকম অর্থে আমরা টু হ্যাভ ব্যবহার করলাম। পরের লাইনটা লক্ষ্য করো কি বলছে দেখো, ভালো বন্ধু পেয়ে সে খুশি, তার ভালো বন্ধু রয়েছে, ঠিক আছে। তো এখানে আছে ভালো বন্ধু পেয়ে, এই যে পেয়ে কথাটা বলছে, আগেরটাই হয়েছিল থাকা সেন্সে, এখানে পেয়ে অর্থে আমরা হ্যাভের ব্যবহার করব। তাহলে লাইনটা এরকমভাবে বলতে পারি, ভালো বন্ধু পেয়ে সে খুশি, তাহলে সে খুশি, তো সে অর্থে হি দিতে পারি, হি ইজ, সে হয় খুশি, হ্যাপি, হি ইজ হ্যাপি দিলাম। এবার কি জন্য খুশি হচ্ছে না, ভালো বন্ধু তার রয়েছে তাই, ভালো বন্ধু পেয়ে এই পাওয়া সেন্সে টু হ্যাভ বলবো। তাহলে হি ইজ হ্যাপি টু হ্যাভ, ভালো বন্ধু মানে গুড ফ্রেন্ডস, গুড ফ্রেন্ডস, রাইট, হি ইজ হ্যাপি টু হ্যাভ গুড ফ্রেন্ডস। তাহলে এখানে টু হ্যাভের ব্যবহার যেটা করলাম আমরা বাংলাতে যখন এরকম কথা বলি যেখানে এরকম পেয়ে জাতীয় অর্থ আসে এই ধরনের সেন্সে, তখন আমরা টু হ্যাভ বলতে পারি। মানেটা দাঁড়াচ্ছে এটা, এখানেও কিন্তু পজিশন বোঝাচ্ছে, অর্থাৎ আমার অধিকারে কিছু আছে, আমার ভালো বন্ধু আমার অধিকারে আছে, এরম একটা সেন্সে, ঠিক যেরকমটা আগে হয়েছিল বাইকটা আমার অধিকারে আছে, এরম একটা ব্যাপার। তো সেটার ইমপ্রেশনে কি হচ্ছে সেটা বলা হয়েছে। তো এরকমভাবে আমরা টু হ্যাভ ব্যবহার হতে দেখি। এবার দেখো যদি টু হ্যাভ ভাবি তাহলে ফরম্যাটটা কি সেন্স বোঝাচ্ছে, যে টু শব্দটার পরে যখনই দেখছি আমরা হ্যাভ ব্যবহার করছি অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম আসছে এটা, তার মানে এটা ইনফিনিটিভ সেন্স অ্যাপ্লাই হচ্ছে। এখন যদি আমি এখানে টু বি হ্যাড করতে যাই তাহলে বিষয়টা কিরম দাঁড়াবে, টু বি হ্যাড যেই হবে তার মানে সেটা জানবে প্যাসিভে বোঝাবে, অন্য কিছু দ্বারা হচ্ছে একটা কিছু বিষয় সেরকমভাবে বোঝাবে। সেরকম এক্সাম্পল আমরা পরের লাইনেই দেখব। তো কি বলছে, বাজারে অনেক সস্তা জিনিস পাওয়া যায়, বাজারে অনেক সস্তা জিনিস পাওয়া যায়, পাওয়া যায় বলছে মানে কারোর দ্বারা পাওয়া যায়, এরকম একটা সেন্স আসলো। তো এই ধরনের অর্থ যখন বোঝাচ্ছে আমরা এখানে হ্যাভ ভার্বের ব্যবহার করে বলতে পারি, এবং যেহেতু অন্যের দ্বারা হচ্ছে তাই জন্য টু বি হ্যাড এরকমভাবে বলতে পারি। তো সেই সেন্স অনুযায়ী যদি যাই লাইনটা এইভাবে বলতে হবে, বাজারে অনেক সস্তা জিনিস পাওয়া যায়, তো মেনি থিংস এরকম বলতে পারি, many things are, এখানে আর লেখার পরে টু বি হ্যাড জুড়ে দাও, আর টু বি হ্যাড, পাওয়া যায় সস্তায়, চিপলি, many things are to be had cheaply, কোথায় না বাজারে, in the market, ব্যাস। তাহলে এখানে আমরা দেখতে পেলাম টু বি হ্যাড হলো। তাহলে টু বি হ্যাড কেন হলো, কারোর দ্বারা পাওয়া যাচ্ছে এরকম সেন্সে, এবং পাওয়া যায় এই পাওয়া অর্থটা বোঝানোর জন্য আমরা হ্যাডের ব্যবহার দেখলাম। পরের লাইনটা দেখো, গত রাতে পার্টিতে মজা হওয়ার কথা ছিল, এরকম সেন্স থাকলে আমরা ওয়াজ টু বা ওয়্যার টু এর ব্যবহার করে থাকি।
এবার এই যে মজা হবে, এটা কাদের দ্বারা হবে? যারা পার্টি পিপল তাদের দ্বারা হবে, তার মানে এটা প্যাসিভ হচ্ছে। তো এখানে আরো একবার টু বি হ্যাড এইটার ব্যবহার দেখব। তো লাইনটা এইভাবে লিখতে পারি, মজা সেন্সে ফান লিখলাম আগে, ফান ওয়াজ টু বি হ্যাড, ফান ওয়াজ টু বি হ্যাড, মজা হওয়ার কথা ছিল কোথায়? পার্টিতে, অ্যাট দ্য পার্টি, অ্যাট দ্য পার্টি। তারপর লাস্ট নাইট, এটা জুড়ে দাও, হলো? তো ফান ওয়াজ টু বি হ্যাড অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট, তাহলে টু বি হ্যাড এটা প্যাসিভ সেন্সে ব্যবহার হলো। আরো একটা এক্সাম্পল দেখো, সেখানে এখনো অনেক সুযোগ পাওয়ার আছে, সেখানে এখনো অনেক সুযোগ পাওয়ার আছে, বর্তমানে আছে। তো এই সেন্সে প্রেজেন্টে বলা হয়েছে। আবার এখানে সুযোগটা যে পাওয়ার কথা বলা হয়েছে এটা অন্য কারোর দ্বারা পাওয়া হবে এরকম সেন্সে, তাহলে এটা প্যাসিভ হচ্ছে। তো সেরকম ভাবে লিখলে সেখানে অর্থে কি লিখবো? সবার প্রথমে লিখবো দেয়ার, দেয়ার। তারপরে এখনো অনেক সুযোগ পাওয়ার আছে, তো দেয়ার আর স্টিল, এখনো সেন্সে স্টিল ব্যবহার করলাম। দেয়ার আর স্টিল অনেক সুযোগ, মেনি অপরচুনিটিস, many opportunities there are still many opportunities পাওয়ার আছে, to be had, to be had হলো? there are still many opportunities to be had, তাহলে এখানে টু বি হ্যাড যে ব্যবহারটা হয়েছে এটা অন্য কারোর দ্বারা সুযোগ পাওয়ার আছে এই সেন্সটা বোঝাতে। তাহলে দেখতে পেলাম যখন টু বি হ্যাড হচ্ছে সেটা তার মানে প্যাসিভ বোঝাচ্ছে। এবার পরের লাইনটা দেখো, সেখানে থাকতে পেরে সে খুশি। এই যে থাকতে পেরে বলা হচ্ছে, থাকতে পেরে এরকম ধরনের সেন্স থাকলে আমরা টু হ্যাভ বিন এটা ব্যবহার করতে পারি। তাহলে লাইনটা এরকমভাবে বলতে হবে, সে খুশি, তো সেই অর্থে আমরা শি লিখতে পারি, শি ইজ গ্ল্যাড বলতে পারি খুশি অর্থে, শি ইজ গ্ল্যাড, শি ইজ গ্ল্যাড। কেন না সেখানে থাকতে পেরে, টু হ্যাভ তারপরে কি লিখবো? বিন লিখে দেব, টু হ্যাভ বিন, টু হ্যাভ বিন কোথায়? সেখানে, দেয়ার, টু হ্যাভ বিন দেয়ার। তো সেখানে থাকতে পেরে এই অর্থটা চলে আসলো। যখন আমরা এরকম ধরনের অর্থ বোঝাতে চাইবো তখন টু হ্যাভ বিন অ্যাপ্লাই করতে পারি। আরো একটা এরকম এক্সাম্পল দেখো, ওই ক্লাসে থাকতে পেরে সে ভাগ্যবান মনে করলো, ওই ক্লাসে থাকতে পেরে সে ভাগ্যবান মনে করলো। তো এই সেন্সে লাইনটা লেখা যাক, সে অর্থে এখানে হি লিখলাম, হি মনে করা মানে ফিল বলতে পারি, তার পাস্ট ফর্ম করতে হবে যেহেতু মনে করলো বলেছে, তাহলে হি ফেল্ট হবে, হি ফেল্ট। কি ফিল করলো? না সে ভাগ্যবান বলা হয়েছে, ভাগ্যবান, তাহলে কি লিখবো? লাকি, তাই তো? তো হি ফেল্ট লাকি। একইভাবে আগে যেরকম থাকতে পারা সেন্সে টু হ্যাভ বিন করলাম, এখানেও তাই লিখে দেবো। তো হি ফেল্ট লাকি টু হ্যাভ বিন, টু হ্যাভ বিন কোথায়? না ওই ক্লাসে, ওই ক্লাসে, তার মানে ইন দ্যাট ক্লাস এটা বলতে পারি, ইন দ্যাট ক্লাস হলো। হি ফেল্ট লাকি টু হ্যাভ বিন ইন দ্যাট ক্লাস, কোনো জায়গায় থাকতে পেরে এরকম সেন্স থাকলে আমরা তাহলে টু হ্যাভ বিন এটার ব্যবহার করতে পারি। এছাড়া এই টু হ্যাভ বিনের ব্যবহারটাও এটা কিন্তু আমরা এরকম সেন্সেও লিখতে পারি যেখানে একটা প্যাসিভের সেন্স আসলো। কিভাবে হয় দেখো, টিমের জন্য নির্বাচিত হতে পেরে আমি গর্বিত, তাহলে লাইনটা এইভাবে লিখতে হবে, আমি গর্বিত মানে আম প্রাউড। তো লেখা যাক, আম প্রাউড, প্রাউড কি জন্য? না আমাকে নির্বাচিত করা হয়েছে, কারোর দ্বারা নির্বাচিত হয়েছি, তাহলে টু হ্যাভ বিন চোজেন, কাজটা হয়ে গেছে তাই জন্য হ্যাভের পরে বিন বসলো। টু হ্যাভ বিন মানে তাই জন্য হ্যাভের সাথে সাথে বিন এবং ভার্বের থার্ড ফর্ম বসলো, টু হ্যাভ বিন চোজেন। ওকে, এটা থার্ড ফর্ম হয়েছে এবং তার আগে বিনটা যে বসেছে এটা প্যাসিভের ফরম্যাটটাকে বোঝানোর জন্য হলো। তো আই এম প্রাউড টু হ্যাভ বিন চোজেন, আমি নির্বাচিত হতে পেরে গর্বিত, কিসে? না টিমের জন্য, ফর দ্য টিম, ফর দ্য টিম, রাইট? আই এম প্রাউড টু হ্যাভ বিন চোজেন ফর দ্য টিম।
তো এখানে টু হ্যাভ বিন চোজেন হলো, টু হ্যাভ এর পরে বিন আসলো এবং V3 ভার্বের থার্ড ফর্ম হলো, যেটা এখানে বোঝাচ্ছে প্যাসিভের ফরম্যাটটা হয়েছে এবং পারফেক্টের ফরম্যাটটা দেখতে পাচ্ছি। পরেরটা দেখো, এই একই ফরম্যাটে আরেকটা ব্যবহার, সময় মতো বাঁচতে পেরে সে ভাগ্যবান, মানে বাঁচাটা হয়ে গেছে, সেই বাঁচা যে হয়ে গেছে সেই সেন্সটা বোঝাতে এখানে আমরা পারফেক্টের ফরম্যাট অ্যাপ্লাই করব। আবার বাঁচাটা যে হয়েছে এটা অন্য কারোর দ্বারা হয়েছে, তার মানে কেউ হয়তো এসে তাকে বাঁচিয়ে দিয়েছে, এরকম সেন্সে এটা প্যাসিভ হয়ে গেল। তাই জন্য টু হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে। তো লেখা যাক, সময় মতো বাঁচতে পেরে সে ভাগ্যবান। তো হি ইজ লাকি টু হ্যাভ বিন, বাঁচা মানে রেস্কিউ করা, তো রেস্কিউ থেকে রেস্কিউড করে দাও। টু হ্যাভ বিন রেস্কিউড বা সেভডও বলতে পারি, অবশ্য সেভড লিখি এখানে, সেভড। হি ইজ লাকি টু হ্যাভ বিন সেভড, সময় মতো তার মানে ইন টাইম। তো এখানে দেখতে পেলাম টু হ্যাভ বিন সেভড, অর্থাৎ এই যে টু হ্যাভ বিন সেভড এটা হচ্ছে প্যাসিভের ফরম্যাট, পারফেক্টে প্যাসিভ আসছে, এরকম থিওরি অনুযায়ী আমরা এটা দেখলাম। কিন্তু যখন এর আগের দুটো লাইন দেখছি, যেখানে এই যে লাইনটা যেমন শি ইজ গ্ল্যাড টু হ্যাভ বিন দেয়ার, এখানে বিন যে ব্যবহারটা হয়েছে, এই বিনটা আর এই বিনটার মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। সেটা কি, এখানে বিনটা প্যাসিভ বোঝাচ্ছে কিন্তু এখানে বিনটা প্যাসিভ বোঝাচ্ছে না। টু হ্যাভ বিন দেয়ার এখানে বিনটা ওই ভার্বের থার্ড ফর্ম হিসেবে যে কাজটা আমরা করি সেই সেন্সটা ধরে রাখছে, যেটা কিনা পরের লাইনে এই সেভড এবং চোজেনের মাধ্যমে বোঝানো হয়েছে। এখানে পরে তারপরে যে লাইনটা আছে, হি ফেল্ট লাকি টু হ্যাভ বিন ইন দ্যাট ক্লাস, এখানেও সেম গল্পটা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি হ্যাভের পরে যে বিনটা আসছে এটা কিন্তু এখানে একটা মানে সেই মেন ভার্ব যেটা থার্ড ফর্ম আমরা করছি সেই সেন্স অনুযায়ী হচ্ছে, এটাও আছে অ্যাক্টিভের ফরম্যাটে। কিন্তু যেই আমি পরের লাইনগুলো দেখি সেখানে দেখতে পাই যে হ্যাভের পরে বিন থাকলেও তারপরে আবার একটা ভার্ব আসছে যেটা থার্ড ফর্ম লিখছি। তাই জন্য এই দুটো লাইন, শেষ দুটো লাইন হলো প্যাসিভ, প্রথম এর মানে অর্থাৎ এর উপরের দুটো লাইন এই দুটো কিন্তু অ্যাক্টিভ, এটাকে গুলিয়ে ফেলবে না। আবার আমরা যদি আগের লাইনগুলো দেখি সেখানেও দেখতে পাবো ওখানেও প্রথম যে দুটো লাইন আছে যেখানে টু হ্যাভ আসছে ওইগুলো হলো অ্যাক্টিভ, তারপরে যেখানে টু বি হ্যাড হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে ওটা প্যাসিভ। এরকমভাবে জিনিসটাকে বুঝবে, তাহলে আর কখনো কোনো কনফিউশন হবে না। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, জানিও আমাকে কেমন লাগলো। এরকম ধরনের লাইনস তোমরাও বানাও, কমেন্ট সেকশনে জানাও। কোনো স্পেসিফিক কনসেপ্টের উপরে ভিডিও দরকার হলে আমি ডেফিনেটলি সেই রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো। আর এই ভিডিওটাকে যদি মনে হয় হ্যাঁ বেশ ইনফরমেটিভ ছিল, তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও। আগামী দিন চলে আসছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ওকে, সবাই সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।